আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমরা ভালো আছি। দেখেন, প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি যে সন্ধ্যাবেলা একটা সুন্দর দৃশ্য। পাতাবাহার গাছগুলো কিন্তু সন্ধ্যাবেলা এত সুন্দর লাগতেছিল। আমার হাজব্যান্ড মসজিদে যাচ্ছিল মাগরিবের নামাজ পড়ার জন্য, তো আমি গেট লাগাইতে গেলাম, তো গিয়ে দেখলাম যে পাতাবাহার গাছগুলো আর রঙ্গন যে ফুলের গাছ আছে ওইটাকে অন্ধকারের মধ্যে একদম জল জল করতেছে। আসলে সন্ধ্যার ভিডিও আমি কখনোই করি না, সবাই সন্ধ্যার ভিডিও পছন্দ করে কিনা আমি জানি না, আমিও কোনো সময় করিনি। তো আজকে মনে হলো সন্ধ্যার ভিডিওটা দেই, যে সন্ধ্যার সময় আসলে সৌন্দর্যটা আসলে কেমন লাগে, প্রকৃতি কত সুন্দর লাগে। তো হালকা একটু আলো সব মিলিয়ে আমার কাছে তো খুব ভালো লাগতেছিল। আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই জানাবেন। তো দেখেন, যদিও অন্ধকার অন্ধকার, কিন্তু আসলে ভালো লাগার কোনো কমতি নাই। তো সন্ধ্যার নামাজ টামাজ পড়ে, মাগরিবের নামাজ পড়ে আসলাম এক কাপ চা বানানোর জন্য। এক কাপ চা না খেলে কি হয়? তো কিভাবে চাটা বানাই এটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। দেখেন, তো লাল চাই শরীরের জন্য হেলদি, বাট আজকে আমার ইচ্ছা করলো যে একটু দেখি দুধ চাটা বানাই। তো দুধ চা বানানোর সময় সবসময় লিকার পরিমাণটা একটু বেশি লাগবে, আর লাল চা বানাইতে লিকার খুব কম লাগে। তো আমি দুধ চায় মানে তেজপাতাটা ইউজ করি। আমার কাছে খুব ভালো লাগে, তেজপাতার একটা সুন্দর ফ্লেভার আসে। তো দেখেন, এভাবে আমি জাল করতে থাকবো, অনেক সময় ধরে জাল করব, যতক্ষণ পর্যন্ত চার একটা পারফেক্ট কালার না আসে। তো একটু লং সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে নাড়তে হবে, এখান থেকে সরে গেলে এটা একদম নষ্ট হয়ে যাবে। তো দেখেন, আমি বারবার নাড়তেছিলাম যেন এটা সরটাও না জমে আর চাটাও যেন খুব সুন্দরভাবে ফুটতে থাকে। তো আমরা অনেক সময় চা খাই, কেমন পাংশা লাগে, ভালো লাগে না। তো এই চা যে খাবে তার কখনোই পাংশা লাগবে না। তো এই রেসিপি ফলো করে কেউ যদি আপনারা ঘরে চা বানান, যে কেউ আপনাদের চার প্রশংসা করতে বাধ্য। কারণ এভাবে চা একদম মানে এত টেস্ট হয় বলার বাইরে, যে খেয়েছে সে বলতে পারবে এটার পারফেক্ট টেস্টটা কেমন হয়। তো দেখেন, আমার চা বানানো শেষ। এখন তারপর আমি একটু চিনি মিশিয়ে নিলাম। আর লাল চা বানানোর সময় আমি সবসময় লিকারের সাথে চিনিটা দিয়ে দেবো। ওই রেসিপিটাও আমার ভিডিওতে আছে, দেখতে পারবেন আমার চ্যানেলে। তো এই দেখেন, আমি অনেক সুন্দর করে চিনিটা মিশিয়ে নিচ্ছি, যেহেতু দুধটা গরম আছে, চার লিকারটা গরম আছে। তো এই সময় যদি চিনিটা মিশাই, তো চিনিটা খুব সুন্দরভাবে মিশে যাবে, একটা শিরার মতো তৈরি হবে, আর খেতেও খুব ভালো লাগবে। তো আমাদের বাসায় মাটির কাপ পিরিচ ছিল, তো মনে হলো মাটির কাপ পিরিচে আমি চাটা বানাই। তো মাটির কাপ পিরিচে চা খেতে আরও দুর্দান্ত স্বাদ হয়। আপনারা কে কে খেয়েছেন অবশ্যই বলবেন। দেখতেও খুব ভালো লাগতেছিল, একটা পোড়া পোড়া একটা ফ্লেভার আসে মাটির কাপ পিরিচে খাইলে। তো আমি শখ করে মাঝে মাঝে খাই, বেশিরভাগ আমি অন্য কাপ পিরিচেই খাই। তো আজকে একটা লং সুন্দর ভিডিও দেওয়ার কথা ছিল, ওইটা আমি রেডিও করছিলাম, দুর্ভাগ্যবশত ওইটা ডিলিট হয়ে গেছে। তাই আপনাদেরকে আমি রিসেন্টলি একটা ভিডিও করে সাথে সাথে আপলোড দিলাম। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।